আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিড়ালের সাথে যদি আপনি এই একটা কাজ করে নেন, তাহলে আপনার ঘর থেকে কখনো বরকত শেষ হবে না, আপনার ঘরে কখনো টাকা পয়সার অভাব হবে না, কখনো আপনার ঘরে কোনো মুসিবত আসবে না। এমন অনেকই মানুষ আছেন যারা পোষা প্রাণীর প্রতি অনেক ভালোবাসা রেখে থাকেন। অনেক মানুষ তাদের বাড়িতে পাখি রেখে থাকেন, তোতা রেখে থাকেন, কবুতর রেখে থাকেন, বিড়াল রেখে থাকেন, পোষা কুকুর পালন করে থাকেন। এই ধরনের লোকেরা নিজের ঘরে নিজের পছন্দের প্রাণী পালন করতে খুশি অনুভব করেন। আর আপনারাও হয়তো দেখে থাকবেন যে যে লোকেরা তাদের বাড়িতে এই ধরনের প্রাণী রেখে থাকেন তারা অনেক বেশি খুশি থাকেন। কিন্তু বিশেষ করে বিড়ালদের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা শোনা যায়। সেজন্য যদি আপনার বাড়িতে অলরেডি বিড়াল থেকে থাকে তাহলে এটি আপনার জন্য খুবই ভালো কথা। আর যদি আপনার বাড়িতে অলরেডি বিড়াল না থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখার পর আপনি আপনার বাড়িতে বিড়াল অবশ্যই নিয়ে আসবেন। আর তার সাথে এই একটা জিনিস অবশ্যই করবেন যা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বলা হয়ে থাকে যে যদি সোনালী রঙের বিড়াল হঠাৎ করে আপনার ঘরে চলে আসে তাহলে তাকে খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। এটি মনে করা হয়ে থাকে যে এই রঙের বিড়াল আপনার ভাগ্যকে খুলে দেবে। সেই জন্য যদি হঠাৎ করে সোনালী রঙের বিড়াল আপনার ঘরে চলে আসে অথবা আপনার চোখে পড়ে যায় তাহলে এটি ধনসম্পদের বন্ধ রাস্তা খোলার দিকে ইশারা করে থাকে। এর সঙ্গে সঙ্গে যদি আপনার টাকা পয়সা কোনো কোথাও ফেসে যায় অথবা আপনার টাকা এমন কোথাও আটকে রয়েছে যেটি বের হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, তাহলে এটি আপনার জন্য সুখবর হয়ে থাকে যে আপনার সেই টাকা খুব শীঘ্রই বেরিয়ে আসবে। আর আপনি যদি অনেক বেশি ঋণী হয়ে থাকেন, মানে আপনি অন্যের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে রেখেছেন, তাহলে সেটাও আপনার কাছ থেকে দূর হতে চলেছে। হয়তো আপনারা ঘরের বুজুর্গ ব্যক্তিদের কাছ থেকে এটা অবশ্যই শুনে থাকবেন যে বিড়াল এমন একটি প্রাণী যে এসে থাকা যে কোনো সমস্যাকে অনেক আগে থেকেই অনুমান করে নেয়। এটি মনে করা হয়ে থাকে যে বিড়াল আগে থেকে জানতে পেরে যায় যে সমস্যা কি আর কোথা থেকে আসছে। আসলে বিড়ালের যে গোপগুলো আছে সেগুলো অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি তেজ হয়ে থাকে, যার কারণে সে ভবিষ্যৎ অনুমান করতে পারে। কিছু মানুষ বিশ্বাস করে থাকেন যে ঘরে বিড়াল রাখা ভালো, তো একই সাথে কিছু মানুষ আবার এটিও মনে করে থাকেন যে ঘরে বিড়াল রাখা দুর্ভাগ্যের লক্ষণ। কিন্তু আমাদেরকে এটা জানা দরকার যে দিনে ইসলামের মধ্যে ঘরে বিড়াল রাখার অনুমতি দেওয়া হয়েছে, ইসলামে বিড়াল পালন করাকে নিষেধ করা হয়নি। অনেক সময় কিছু মানুষ জিজ্ঞেস করে থাকেন যে বিড়াল পালন করা কেমন, মানে এটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে বাড়িতে বিড়াল রাখা সম্পূর্ণরূপে জায়েজ আছে, কিন্তু শর্ত এটি যে তাকে যেন কষ্ট না দেওয়া হয় আর তার খাবার ও পানির যত্ন নেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিড়াল পালন করার প্রমাণ রয়েছে। কেননা একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আপনার কুনিয়ত আবু হুরায়রা কেন রাখা হয়েছে? তো তিনি বললেন, আমি আমার পরিবারের ছাগলদের চড়াতাম আর আমার কাছে একটা ছোট্ট বিড়াল ছিল। আমি রাতের সময় তাকে একটি গাছে বসিয়ে দিতাম আর দিনের বেলা তাকে সাথে নিয়ে যেতাম এবং তার সাথে খেলাধুলা করতাম। এভাবে মানুষ আমাকে আবু হুরায়রা বলতে লাগলো, মানে বিড়ালওয়ালা বলতে লাগলো। কিছু রিওয়ায়াতের মধ্যে এটিও বর্ণিত হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি একটি বিড়ালকে কোলে উঠিয়ে নিয়েছিলাম। তো আমাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা নামে ডাকলেন। আর এই কারণেই আমি আবু হুরায়রা অর্থাৎ বিড়ালওয়ালা হিসেবে বিখ্যাত হয়ে উঠি। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আব্দুর রহমান। সেই জন্য এখান থেকে এটি প্রমাণিত হয়ে যায় যে ঘরে বিড়াল রাখা এবং বিড়াল পালন করা একেবারে জায়েজ। কিন্তু এটাও মনে রাখবেন যে বিড়ালদের উপর যেন কোনো কষ্ট না হয়। কিছু মানুষ বলে থাকেন যে ঘরে বিড়াল রাখা হলে ভালো, কেননা এটি ঘরের সমস্ত ধরনের শয়তানি ওয়াসওয়াসা, নাইতে পাকি, জাদু, শয়তানি ছায়া, সিফলি ইলম সে সব কিছুকেই ধ্বংস করে দেয়। আর যতগুলো নেতিবাচক শক্তি থেকে থাকে এবং যতগুলো নেতিবাচক প্রভাব রয়েছে সেই সমস্ত কিছুকে শেষ করে ঘরকে পাক পবিত্র বানিয়ে তোলে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাড়িতে বিড়ালদের বাচ্চা জন্ম দেওয়া পুরো পরিবারের জন্য একটি খুবই ভালো জিনিস মনে করা হয়ে থাকে। কেননা এমনটি মনে করা হয়ে থাকে যে এমন বাড়িতে কখনো খারাপ এবং শয়তান জিনিস প্রবেশ করতে পারে না। যে ঘরে বিড়াল বাচ্চা জন্ম দিয়ে দেয় 2-3 মাসের মধ্যে সেই পরিবারটি এতটা পরিণত হয়ে যায়, তাদের ভাগ্য এতটাই খুলে যায় যে আপনি কল্পনাও করতে পারবেন না। বিড়াল পালন করা খুবই ভালো একটি কাজ, কেননা এমনটি মনে করা হয়ে থাকে যে বিড়াল মানুষকে কালো জাদু এবং জাদুর প্রভাব থেকে রক্ষা করতে পারে, খারাপ নজর থেকে রক্ষা করতে পারে এবং যত যে শয়তানি শক্তি আছে সেই সমস্ত কিছু থেকে রক্ষা করতে পারে। যেই ঘরে বিড়াল বাচ্চা জন্ম দিয়ে দেয় সেই ঘরের পরিবারের সদস্যদের উন্নতির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আর সেই বাড়িতে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। সেই জন্য মনে রাখবেন, যদি আপনার ঘরে বিড়াল এসে পড়ে তাহলে আপনি সেটাকে অনেক বেশি বরকতময় মনে করবেন। বিড়াল রাতের বেলা বেশি আসে, এর কারণ হলো বিড়ালরা দিনের বেলায় বিশ্রাম করে ঘুমিয়ে থাকে, কিন্তু রাতের বেলা মাঝে মাঝে বিড়ালদেরকে দেওয়ালে, কখনো ছাদে তো
কখনো আবার ঘরের ভিতরেও দেখতে পাওয়া যায়। যদি আপনি কালো বিড়ালকে কোনো কোথাও দেখে নেন আর সে কাঁদতে শুরু করে অথবা অন্য কোনো ধরনের ভয়ের শব্দ বের করতে শুরু করে, তাহলে এটাকে একটা দুর্যোগের আলামত হিসেবে বিবেচিত করা হয়, অথবা এটি কোনো অপ্রীতিকর ঘটনার কারণ, অথবা এটি কোনো খারাপ খবরের ইঙ্গিত দিতে পারে। আপনি যদি কোনো কালো বিড়ালকে কাঁদতে দেখেন, তাহলে আপনি তাকে সেখান থেকে তাড়িয়ে দেবেন অথবা দূরে কোনো স্থানে রেখে আসবেন, যাতে করে তার কান্নার আওয়াজের কারণে আপনি পেরেশান না হন আর না কোনো খারাপ ঘটনার কারণ হতে পারে। মনে রাখবেন, বিড়ালদেরকে আঘাত করা অথবা মারা একেবারে উচিত নয়। যদি কোনো কেউ বিড়ালদেরকে মারে, তাদেরকে খাওয়ানোর পরিবর্তে, তাদেরকে যত্ন নেওয়ার পরিবর্তে আঘাত করে থাকে, তাহলে তাদেরকে মনে রাখতে হবে যে বিড়াল খুবই নির্দোষ একটি প্রাণী, এটি কারোরও ক্ষতি করে না। আজ পর্যন্ত এটা শোনা যায়নি যে বিড়াল কোনো কারো বড় ক্ষতি করে ফেলেছে। বরং যদি আপনার ঘরে ইঁদুর থেকে থাকে আর আপনাকে অনেক বেশি পেরেশান করে রেখেছে, তো তাদের থেকে বাঁচার জন্য বিড়াল বাড়িতে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই জন্য বিড়াল অবশ্যই পালন করেন। বিড়াল পালন করলে আপনার কোনো ধরনের ক্ষতি হবে না, আর না এটি বড় ধরনের ক্ষতি করে এ যা কিছু পায় খেয়ে নেয়। কিন্তু রাতের বেলা যখন আপনি ঘুমাতে যাবেন, তখন এই একটা কাজ করার অবশ্যই চেষ্টা করবেন যে যদি আপনার ঘরে মুরগি কিংবা অন্য কোনো মাংস অথবা দুধ থেকে থাকে, তাহলে রাতে ঘুমানোর আগে এই একটা কাজ অবশ্যই করে নেবেন। কারণ বেশিরভাগ ওই যে বিড়ালরা আছে, তারা রাতে বের হয়। তো আপনাকে সামান্য পরিমাণে দুধ নিতে হবে যদি আপনার কাছে থেকে থাকে, অথবা আপনার কাছে যদি সামান্য পরিমাণে মাংস থেকে থাকে, তাহলে সেটিকে নিয়ে নিজের মনে মনে এই আমলটিকে করতে হবে। আপনাকে শুধুমাত্র 20 বার এই আমলটিকে পড়তে হবে, কমপক্ষে 20 বার এই আমলটিকে পড়তে হবে, যেটি আপনাদেরকে জানাতে যাচ্ছি। এই আমলটিকে মনোযোগ দিয়ে শুনবেন, আর তারপর আগে আপনাকে কি করতে হবে তাও আপনাদেরকে বলে দেব। তো প্রথমে বিসমিল্লাহির রহমান রহিম পড়বেন। বিসমিল্লাহ শরীফ পড়ার পর আপনি 20 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া রহিমু ইয়া করিমু এটা পড়তে হবে। মনে রাখবেন, যে আমলটি এখন আপনাদেরকে জানালাম সেটিকে 20 বার পরে সেই যে মাংস আপনাদের কাছে আছে অথবা যে দুধ আপনার কাছে আছে, সেটিকে আপনার ঘরের ছাদে কোনো একটি কোণায় রেখে দিতে হবে। আর রাখার সময় আপনাকে এটি নিয়ত করতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে প্রিয় প্রাণী আছে, যে বিড়ালই আমার ঘরে আসবে, তো সেই বিড়াল যেন আমার এই দুধ পান করে নেয় অথবা আমার এই মাংস খেয়ে নেয়। তো যখন আপনার অন্তরে এই নিয়ত থাকবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টি যেন এটাকে খেয়ে ফেলে, পান করে ফেলে এবং খুশি হয়ে যায়, আর তার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আপনার ঘরের সকল বালা মুসিবতকে দূর করেন, সমস্ত ধরনের সমস্যাগুলিকে দূর করেন এবং আপনার সমস্ত হাজতকে পূর্ণ করেন। তো এই নিয়তের সাথে যখন আপনি সেই মাংস অথবা দুধ নিজের ঘরের ছাদে রাখবেন, তো তারপর দেখবেন যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই মখলুক সেটাকে আনন্দের সাথে খেয়ে ফেলবে এবং খুশি হয়ে যাবে, তো তার খুশি হওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন, আপনার ঘরে ধনসম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন। আর যদি কোনো ধরনের বিধিনিষেধ থেকে থাকে, তাহলে তাও শেষ করে আপনার ঘরে এত বরকত নাজিল করবেন যে কখনো আপনার ঘর থেকে বরকত শেষ হওয়ার নামই নেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে সকল প্রাণীর প্রতি যত্ন নেবার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।